ব্যাকবেঞ্চার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভদীপ। আজকের এই ভিডিওতে আমরা 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে আলোচনা করব। আমাদের টার্গেট থাকবে যতটা কম সময় সম্ভব প্রশ্নগুলো আলোচনা করা। তো চলো তাড়াতাড়ি ক্লাসটা শুরু করা যাক। তো আজকের এই প্রথম প্রশ্ন হচ্ছে, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো এখানে অপশানগুলো হচ্ছে মনু সংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শতপথ ব্রাহ্মণ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, ঋগ্বেদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? তো এখানে অপশানগুলো হচ্ছে চীন, ইরান, রাশিয়া নাকি সুমের। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, সুমের। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে? তো এখানে অপশানগুলো হচ্ছে অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি ধননন্দ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। চতুর্থ প্রশ্ন হচ্ছে, কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? এখানে অপশানগুলো হচ্ছে বিম্বিসার, বিন্দুসার, অশোক নাকি কালাশোক। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, বিন্দুসার। বুদ্ধচরিত কে রচনা করেন? অপশান হচ্ছে নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র নাকি বিশাখ দত্ত। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, অশ্বঘোষ। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? তো এখানে অপশানগুলো হচ্ছে আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ নাকি ব্রহ্মগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, বরাহমিহির। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এসছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও আসতে পারে। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশান হচ্ছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, স্কন্দগুপ্ত। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? অপশানগুলো হচ্ছে যুদ্ধ জয়, ধর্ম বিজয়, দিগ্বিজয় নাকি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, ধর্ম বিজয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? এখানে অপশানগুলো হচ্ছে কৌটিল্য, নচিকেতা, চড়ক নাকি জীবক। তো এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? অপশান হচ্ছে বোধগয়া, শ্রাবস্তি, সারনাথ নাকি বৈশালী। এখানে অপশান সি, সারনাথ হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন হলো, ত্রিপিটক লেখা হয় কোন ভাষায়? ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। তো এখানে অপশানগুলো হচ্ছে ব্রহ্মী, সংস্কৃত, পালি নাকি ফার্সি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়। ভারতের টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশানগুলো হচ্ছে ভারহুত, সাঁচি, বুদ্ধগয়া নাকি সারনাথ। তো এখানে অপশান ডি, সারনাথ হবে সঠিক অ্যান্সার। আইহোল প্রশস্তি কে রচনা করেন? অপশান হচ্ছে কৌটিল্য, রবিকীর্তি, হরিসেন নাকি নায়নিকার। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, রবিকীর্তি। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশানগুলো হচ্ছে সমতট, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ নাকি লক্ষণাবতী। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, কর্ণসুবর্ণ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন? তো এখানে অপশানগুলো হচ্ছে প্রথম রাজেন্দ্র, প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ নাকি প্রথম কুলতুখা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, প্রথম রাজেন্দ্র। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল। এখানে অপশানগুলো হচ্ছে সোপারা, তাম্রলিপ্ত, কালিকট নাকি কোচিন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, সোপারা। নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? এখানে অপশানগুলো হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি ধর্মপাল। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, গৌতমীপুত্র সাতকর্ণী। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? এখানে অপশানগুলো হচ্ছে রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল নাকি রাজাধিরাজ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি, প্রথম রাজেন্দ্র চোল। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অপশান হচ্ছে শিমুখ, কৃষ্ণ, প্রথম সাতকর্ণী নাকি গৌতমীপুত্র সাতকর্ণী। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, শিমুখ। তো এটা হচ্ছে আজকের দিনের শেষ প্রশ্ন।
কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এখানে অপশানগুলো হচ্ছে ধর্মপাল, ধ্রুব, দেবপাল নাকি বল্লাল সেন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, ধর্মপাল। তো আজকের এই ভিডিওতে এই 20টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল হিস্ট্রি থেকে, যেগুলি আগের পরীক্ষাগুলোতে এসছে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের দিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে। তো চলো, টাটা।